আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কথা বলবো একটি সুখবর নিয়ে। ভিএফএস গ্লোবাল থেকে এই মুহূর্তে কি পরিমাণে ভিসা দিচ্ছে, কত সালের ভিসা ডেলিভারি দিচ্ছে এ বিষয় নিয়ে আলোচনা করব এবং এর সাথে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো, আর তার সাথে আগামীতে যে আপনারা আন্দোলন করতে চাচ্ছেন সেই আন্দোলনের বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিও। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, অ্যাপয়েন্টমেন্ট বলতে গেলে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে এপ্রিলের আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছিলেন ভিএফএস গ্লোবালে তাদের বেশিরভাগ মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং এই এপ্রিল মাসের পরে যারা ভিএফএস গ্লোবালে মেইল করছেন অনেকেই এখনো জবাব পান নাই। তো এই মুহূর্তে ভিএফএস গ্লোবাল থেকে একটা খবর পাওয়া গেছে যে ভিএফএস গ্লোবালে যে ওয়েবসাইট, যে মেইল অ্যাড্রেস যেখানে আপনারা মেইল করতেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেখানে 1,25,000-এর উপরে মেইল জমা আছে। তো এখানে প্রায় 30-35 হাজার লোক মেইল করছে, অনেকেই 3 বার কেউ 4 বার এভাবে মেইল করছে ভিএফএস গ্লোবালে। তো 30-40 হাজারও তো নুরুস্তা বাংলাদেশের জন্য না, সর্বোচ্চ 10 হাজার, কিন্তু মেইল পড়ে আসছে ভিএফএস গ্লোবালে 1,25,000-এর উপরে। তো এখানে এই কারণে অনেক ত্রুটি সমস্যার কারণে আপনাদের মেইলে জবাব দিতে পারতেছে না। আর তার ভিতরে আরেকটা বিষয়, ভিএফএস গ্লোবালের মধ্যে একটা মানে দালালের সিন্ডিকেট চলতেছে এইভাবে যে ভিএফএস গ্লোবাল থেকে বাইরের কিছু দালাল তাদের সাথে যোগাযোগে আছে। আপনার তাদের সাথে সেই দালালের মাধ্যমে যদি যোগাযোগ করে যান তাহলে আপনার জন্য ভিএফএস গ্লোবালে মেইলেরও কোনো প্রয়োজন নেই, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটেরও কোনো প্রয়োজন নেই। আপনি যেদিন যাবেন সেই দিন আপনার নুলুস্তা জমা নিবে, পাসপোর্ট জমা নিবে। সেই নুলুস্তায় ভিসা পাবে কিনা পাবে সেই হিসাব তাদের না, শুধুমাত্র সেই দালালের কন্টাক্ট থাকবে আপনাকে ভিএফএস গ্লোবালে ঢুকাই দেওয়ার জন্য, তাদের কাছে সবকিছু সাবমিট করার জন্য। তো এই দালাল চক্রটা যতদিন না পর্যন্ত ভিএফএস গ্লোবাল থেকে বের হয়ে না আসতে পারবে, যতদিন না পর্যন্ত এদের বের করে দিতে পারবে বাংলাদেশ সরকার, ততদিন পর্যন্ত ভিএফএস গ্লোবালে আমার যা নিজের ধারণা ততদিন পর্যন্ত এইভাবে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে একটু ঝামেলা থাকবে। কারণ যেখানে দুর্নীতি চলে সেখানে মানুষের সুবিচার খুবই কম পায়। তো এই দুর্নীতি যতক্ষণ না পর্যন্ত ভিএফএস গ্লোবাল থেকে যাবে, মানুষ স্বাভাবিকভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না, এইভাবে জটিলতা থাকবে। আর এখানে আরেকটা বিষয়, 3-4 বার মেইল করার কোনো প্রয়োজন নেই। ভিএফএস গ্লোবাল থেকে আপনার মেইলের ইনফরমেশন দিতেছে বিকালে 3টার পর থেকে। তো আপনার যদি মানে নিজের মনে সন্দেহ থাকে যে আপনার মেইলটা ভিএফএস গ্লোবালে জমা হয়েছে কিনা, মেইল এখানে পৌঁছাইছে কিনা, তো আপনি এখানে বিকালে আসার পরে এখান থেকে আপনি অনুসন্ধান করতে পারেন যে আপনার মেইলটা এখানে পৌঁছাইছে কিনা। যদি না পৌঁছে থাকে তাহলে আপনি দ্বিতীয়বার আবার মেইল করতে পারেন, কিন্তু 3 বার 4 বার 5 বার এইভাবে অযথা মেইল করে কোনো লাভ হবে না যতদিন না পর্যন্ত এই সিন্ডিকেট না চলতেছে, যতদিন এই দালালগুলো ভিএফএস গ্লোবাল থেকে সরে না যাচ্ছে ততদিন এই সমস্যার সমাধান খুবই কষ্টের ব্যাপার। এবার কথা বলবো ভিসা নিয়ে। বন্ধুরা, ভিসা এই যে গত 2 দিনের যে আপডেট গুলো পাইছি, 2023 সালে যারা মার্চ মাসে আবেদন করছিলেন, 27শে মার্চে যারা নুলুস্তার জন্য আবেদন করছিলেন, সেই নুলুস্তা ওঠার পরে আগস্ট মাসের দিকে যারা নুলুস্তা জমা রাখছিলেন ভিএফএস গ্লোবালে মেইল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন, সেই লোকগুলো কিছু ভিসা এখন পাইছে এগ্রিকালচারে কিছু ভিসা এখন আমরা দেখছি তারা পাইছে। আর এর মধ্যে 2024 সালেরও কিছু ভিসা তারা ভিএফএস গ্লোবাল দিছে। তো এখানে সব মিলাই মোটামুটি আগের থেকে একটু বেশি পরিমাণে ভিসা তারা দিচ্ছে, কিন্তু এ পরিমাণে ভিসা দিলেও আমাদের হবে না। বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা ডাইরেক্ট মানে খোঁজখবর নিয়ে একেবারে মানে সঠিক একটা রেজাল্ট দিয়ে দিছে, 60,000-এর মতো পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা আছে। তো এই পাসপোর্ট গুলো দেখা যাচ্ছে জমা আছে, সেটা আগে ছিল গোপন ব্যাপার, এটা সবাই জানতো না। তো আপনারা আন্দোলন করার পরে এই বিষয়টা তারা নজরদারি করছে, নজরদারি করার পরে তারা ভালো করে দেখছে যে হ্যাঁ ভিএফএস গ্লোবালে অনেক পাসপোর্ট জমা আছে। তো এখন তারা চাচ্ছে যে এই পাসপোর্টটা যত তাড়াতাড়ি হোক উইথড্র করে সবাইকে ভিসা সহ দেওয়ার জন্য, বা যারা ভিসা পাবে না, যাদের রিজেক্ট হবে, তারা শুধুমাত্র পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আর এখানে আরেকটা সুখবর, বাংলাদেশের যে ইতালি অ্যাম্বাসেডর, যে রাষ্ট্রদূত, এই পরিবর্তন হওয়ার একটা
খবর আমরা পাচ্ছি। যদি সে পরিবর্তন হয় তাহলে ইতালির ভিসা বাংলাদেশিদের জন্য অনেক ইজি হয়ে যাবে, এই জটিলতা থাকবে না। আমার আগের ভিডিওতেও বলা আছে যে ইতালি রাষ্ট্রদূত এটা এর সাথে তারা জড়িত আছে, এভাবে মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে নিজের মাধ্যমে, বা এরকম ভাবে সে আগে যে দেশে ছিল সেই দেশেও একই অবস্থা করছে, ভিসা নিয়ে অনেক জটিলতা করছে। তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা আন্দোলন যখন করবেন, আবার মানববন্ধন যদি করেন, তাহলে আপনাদের দাবির মধ্যে এই দাবিটাও রাখতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন করতে হবে, ইতালির রাষ্ট্রদূত পরিবর্তন করা লাগবে। তা এটা শুনতে পাচ্ছি যে তিনি পরিবর্তন হয়ে গেছে, তা এখনো যদি না হয়ে থাকে তাহলে আপনারা এই যে মানববন্ধন করতে চাচ্ছেন 7 তারিখে, তো আপনারা যে মানববন্ধন করতে যাচ্ছেন এতে আমাদেরও কোনো সমস্যা নেই, এটা আপনাদের ভালোর জন্য করবেন, কিন্তু আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে যেভাবে সুষ্ঠুভাবে একটা মানববন্ধন করা যায়, আপনাদের দাবি, আপনারা কিন্তু কোনো কিছু ভাঙচুর করতে আসবেন না। আপনারা আসবেন দেশের জিনিস রক্ষা করে সবকিছু নিয়ম মেনে চলে আপনাদের দাবিটা যেভাবে হোক ডক্টর ইউনূস স্যারের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনারা এর মধ্যে কিছু সমন্বয়ক তৈরি করবেন, 2 জন 5 জন কি 10 জন, তাদের কাছে লিখিতভাবে সবকিছু দিবেন, দিয়ে আপনাদের যে দাবিগুলো আছে, কিভাবে ভিসা জটিলতা সমাধান করা যায়, পাসপোর্ট গুলো ফেরত দেওয়া যায়, ভিসা খুব সহজভাবে পাওয়া যায়, এইভাবে যতটুকু আপনাদের আছে, এর মধ্যে ইতালি অ্যাম্বাসিডর যদি পরিবর্তন না হয় তাহলে তার পরিবর্তনের দাবি সহ আরো যত দাবি আছে আপনারা তাদের কাছে লিখিতভাবে দেন। মুখে বলার থেকে লিখিতভাবে দিলে এটাই সব থেকে গ্রহণযোগ্য হবে। তো আপনাদের মানববন্ধন সফল হোক এই কামনাই করি। আপনারা সুষ্ঠুভাবে মানববন্ধন করুন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।